আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের উপরে কিছু গাছপালা ছিল। ওইগুলার কারণে এখন তো শীতকাল আসছে, ওই যে রৌদ্রেও খুব একটা বেশি লাগে না। তো এই মুরগিগুলা যে সময় বাহির হয় তখন ওই রৌদ্রের তাপ এতটা পায় না। এই কারণে চিন্তা করলাম যে না, গাছগুলা কাটা দরকার। এই জন্য একজন লোক আনাইলাম। তো উনি গাছ কাটার জন্য এক্সপার্ট। তো এই সচরাচর ওনাকে আমরা সবসময় নিয়ে থাকি। তো ওনাকে নিয়ে আসলাম, আনার পরে ওনাকে দিয়া মেহগনি গাছের কিছু ডালপালা আসছিল, আবার এদিকে কিছু জাম গাছ আসছিল, ওইগুলার গাছ কাটতেছিল। তো একটা গাছে ওঠার পরে ওই একটা গাছের উপরে নারকেল নাকি আটকে আসছিল। তো ওই ভাই বলতেছে যে আরে ভাই একটু এদিকে আসেন, তো একটা নারকেল পাইছি। তো আমি বললাম তো নারকেল পাইছেন তো ভালো কথা, তাইলে এটা খান। তা উনি এটা দেখলাম যে নিল নিয়া, মানে উনি যে এমনভাবে কাটতেছে মনে হচ্ছে যে উনি এই যে সাধারণত লাউয়ে কিভাবে খুব দিলে যেরকম দা ভিতরে ঢুকে যায়, এরকম মনে হচ্ছে যে উনি মানে 15-20 সেকেন্ডে কেটে ফেলছে এটা। তো আমার কাছে একটু অবাক লাগলো যে আমরা যদি একটা নারকেল কাটতে যাই তাহলে আমরা বুঝি যে আসলে কতটুকু টাইম লাগে, কতটুকু শ্রম লাগে, আমাদের হাত পায়ের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। তার উনি দায়ে কূপ দিয়ে দা দিয়া মনে হয় যে একবার আলাদা হয়ে যাচ্ছে এরকম। তো উনি ফাইনালি নারকেলটা কাটছে, কাটার পরে বলতেছে আরে এটা সুন্দর করে চাষা পরিষ্কার করি, তাইলে হয়তো বা ময়লা থাকবে না, তখন খাওয়া যাবে সুন্দর করে। তো উনি চাষতেছে আর কি। উনার সম্পর্কে একটু বলে রাখি, উনি সাধারণত শীতকালে আমাদের এদিকে আশেপাশে খেজুর গাছ আছে প্রচুর। তো ওই খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে আর কি। ওইটা সংগ্রহ করে শীতকালে মোটামুটি উনি, হ্যাঁ, আনবিলিভেবল, উনি 1.5-2 লক্ষ টাকার উপরে এই 2-3 মাসে বিক্রি করে থাকে খেজুরের রস। তারপরে কি পরিমাণ খেজুর উনি আর্নিং করে আর কি পরিমাণ শ্রম দেয়, ওনার পিছনে শ্রমও অনেকটা ব্যয় করে। যে প্রতিদিন বিকালবেলা খেজুরের গাছে খেজুরের পাতিল বাঁধে, তারপরে উনি আবার ওইটা রাত্রে 3টা থেকে উনি খেজুর সংগ্রহ করা শুরু করে, গাছে উঠে গাছ থেকে আবার নামায়। তো উনি আসলে অনেকটা পরিশ্রমী। তো উনি আবার পরিশ্রমী যেরকম এরকম স্ট্রং, দেখতে আবার খুব একটা বড় না। উনি একবারে হ্যাংলা পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। তো উনি মানে আমরা সাধারণত জিম করে যেগুলো দেখি যে মানুষ বডি বানায়, উনি খালি গায়ে হইলো দেখলে বুঝতে পারতেন যে উনি আসলে খালি গায়ে কতটা এক্সপার্ট। আসলে সাধারণত গ্রামের মানুষগুলো পরিশ্রমী হইলে এরকমই হয়ে থাকে, যে ওদের বডি ফিটনেস আসলে অন্যরকম থাকে। ওদের খাওয়া দাওয়া মানে একবারে পিওর জিনিসটা খায়, তো এই কারণে আসলে ওরা এরকম হয়ে থাকে। হ্যাঁ, আমি কথা বলতেছি উনি একটা না, কিন্তু ওই খেয়েই যাচ্ছে, মনে হচ্ছে যে উনি ননস্টপ খাচ্ছে আর কি। তো খাওয়ার শেষে আমি ওনাকে বললাম যে আচ্ছা নারকেলটা ফাটান, দেখি ভিতরের কি অবস্থা। উনি নারকেলটা ফাটাইয়া একটা অংশ আমাকে দিল আর কি। তা আর একটা অংশ উনারা আরো 2-1 জন আছিল, উনারা ভাগ করে খাবে আর কি। উনি প্রথমে চেষ্টা করতেছে যে না আমি দেখি এটা হাতে আসলে আলাদা করা যায় কিনা। তো উনি প্রথমে হাতে আলাদা করার চেষ্টা করতেছিল, পরবর্তীতে দেখলাম যে না উনি হাতে আলাদা করতে পারতেছে না। পরবর্তীতে দা দিয়ে এটা অনেকটা কাটার ব্যবস্থা করছে। তো এই জন্য বলি যে গ্রামে থাকলে আসলে যতটুকু ন্যাচারাল জিনিসপত্র দেখা যায় এটা আসলে শহরে পাওয়া যায় না। এই জন্য আমার কাছে গ্রামটাই বেস্ট মনে হয়।